নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের প্রত্যেককেই কখনো না কখনো জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন কিন্তু হতে হয়। আমরা সকলেই সেই কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়ি, হার মেনে নিই। অনেক সময় এমনও হয় যে সাফল্যের খুব কাছাকাছি এসে আমরা কিন্তু থেমে যাই, আমরা ভেঙে যাই। কিন্তু এমন সময় হার মানলে বা নিজেকে ভেঙে ফেললে চলবে না। আপনাকে উঠে দাঁড়াতে হবে, নিজের মনকে শক্ত করতে হবে, আর আবার নতুন উদ্যমে এগোতে হবে। এটাই মনে রাখতে হবে যে ভেঙে পড়লে কখনো চলবে না। জীবনে অনেক কিছুই আসবে, তা বলে থেমে থাকলে চলবে না। আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি বিষয় তুলে ধরব, যা আপনাদের কঠিন সময়ে মোকাবিলা করতে সাহায্য করবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সকল বন্ধুকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। নিজেকে কখনোই নিরুৎসাহিত করবেন না। হয়তো আপনি সাফল্যের ভীষণ দোরগোড়ায়, অথবা আপনি একটি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। আমি বলবো সেই পরিস্থিতিতে কখনোই হাল ছেড়ে দেবেন না। হয়তো এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে আপনি সেই কাজটি থেকে হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, বা ভাবছেন আপনি আর এগোতে চান না, সেখানেই থেমে যেতে চান। অথচ সাফল্যের কিন্তু আপনি ভীষণ দোরগোড়ায়। এই অবস্থাতে কোনো মতেই হার মেনে নিলে চলবে না। নানা দিক থেকে নেগেটিভ এনার্জি আপনাকে গ্রাস করতে চাইবে, কিন্তু আপনাকে আবার যে কোনো ভাবেই ঘুরে দাঁড়াতে হবে। আপনাকে ভাবতে হবে যে না, আমি পারবো। এতটা যখন আসতে পেরেছি, বাকি পথটুকু আমি উতরে যেতে পারবো। জীবনে সবকিছুই সাময়িক। আমাদের প্রত্যেকের জীবনে খারাপ সময়ের মুখোমুখি আমরা কিন্তু হয়েছি। আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা জিনিস জীবনে কিন্তু অস্থায়ী। সবকিছু যে সাময়িক এমনটা কিন্তু নয়। তাই আপনার জীবনে খারাপ সময়গুলোতে আপনি দিশেহারা একদম হবেন না। নিজের ওপর বিশ্বাস করুন, আর ভাবুন যে এই সময়েরও শেষ একদিন আছে। তাই খারাপ সময়কে আপনার অ্যাকসেপ্ট করতে হবে, এবং তাকে সাথে করে নিয়েই আপনাকে সামনের দিকে এগোতে হবে। দুশ্চিন্তা একদম করা যাবে না। এমন অনেকেই আছে যে তাদের সাথে খারাপ কিছু ঘটলে তারা দুশ্চিন্তা শুরু করে, কিন্তু এই দুশ্চিন্তা করে নিজের খারাপ ছাড়া আর কিছুই হবে না। দুশ্চিন্তা হলে আপনার চিন্তা হবে, টেনশন হবে, আর তার ফলে আপনি কোনো কাজেই আপনার মাথাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। তাই আমি বলবো এই সময় দুশ্চিন্তা ছেড়ে দিন, এবং আপনি ভাবতে থাকুন যে এটাই আপনার জীবনের পরীক্ষা। একে পেছনে ফেলে আপনাকে এগিয়ে কি করে সামনের দিকে যেতে হবে। তাই এমন সময় দুশ্চিন্তা যদি আপনাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, আপনি একদমই তা নিয়ে ভাবিত হবেন না। বরং সেই দুশ্চিন্তা কাটিয়ে উঠে আপনি চেষ্টা করুন কিভাবে সামনের দিকে এগিয়ে যাবেন। সব সময় পজিটিভ চিন্তা করতে হবে। এরকম অনেক সময় হয় যখন আমরা সাফল্যের ভীষণ কাছাকাছি চলে আসি, নানা দিক থেকে নেগেটিভ শক্তি বা নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের কিন্তু ঘিরতে থাকে। তখন মনে হয় আমি কি সত্যি পারবো, বা এটা করা কি ঠিক হচ্ছে। আমি বলবো সেই মুহূর্তে এত কিছু আপনি ভাববেন না। আপনাকে সব সময় পজিটিভ ভাবতে হবে, বিশেষ করে সেই মুহূর্তে।
আপনি এটাই ভাবুন না, এতটা রাস্তা, এতটা পথ যখন আপনি নিজে লড়াই করে আসতে পেরেছেন, বাকি পথটুকুও পারবেন। ওই যে কথায় আছে না, শেষ মুহূর্তে এসে আমরা আশা হারিয়ে ফেলি, তা যে কারণেই হোক না কেন। তাই আমি বলি, এই সময় সব সময় নিজেকে পজিটিভ রাখুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন, দেখবেন আপনি সামনে এগিয়ে যাওয়ার মতো অনেক শক্তি পাবেন। নিজেকে সময় দিতে হবে। এমন পরিস্থিতিতে আমরা যে ভেঙে পড়ি না তা বলাটা ভুল। এমন সময় নিজের মাথাকে, নিজের মনকে শান্ত করতে হবে। যেই বিষয়টা নিয়ে আপনি ভাবিত, যেই বিষয়গুলি নিয়ে আপনি চিন্তিত, আপনি সেই বিষয়গুলির প্রতি নজর দিন। নিজেকে বারবার প্রশ্ন করুন, নিজেকে নিজে সময় দিন, দেখবেন আপনি কোনো না কোনো উত্তর ঠিক পাবেন। আশার আলো দেখুন। জীবনের কঠিন সময়ে যদি হার মেনে নিই, তাহলে এত দূর লড়াই করার কি মানে? কঠিন সময়ে আশার আলো দেখতে শিখুন, এটাই বলুন আর নিজের মনকে বোঝান যে একদিন সব ঠিক হয়ে যাবেই। কারণ আপনার চেষ্টা, আপনার পরিশ্রম, এই সমস্ত কিছুর পেছনে ভালো কিছুই অপেক্ষা করছে। বিশ্বাস রাখতে শিখুন যে সময় একদিন বদলাবে, আর ভালো সময় ঠিক আসবেই। কথায় বলে, যে সয় সে রয়। আমাদের জীবনে ভালো আর খারাপ দুই রকম সময়ই আসে। একভাবে যে খারাপ, আবার একভাবে যে ভালো, এমনটা কিন্তু নয়। আর তাহলে আমরা ভালো আর খারাপের স্বাদ কোনোদিনই পেতাম না। তাই ভালোর পাশাপাশি খারাপকেও আমাদের মেনে নিতে হবে। এটা বুঝতে হবে যে ভালো যখন এসেছে, খারাপও আসবে, আর তাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। ভেঙে না পড়ে খারাপকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যত তাড়াতাড়ি আমরা এই নিজেদের খারাপ সময়টিকে মেনে নিতে পারবো, ততই তা থেকে মুক্তি পাওয়া সহজ হবে। তাই কঠিন সময়ে ভেঙে পড়া কখনোই উচিত নয়। কঠিন সময়ে ভেঙে পড়া মানে নিজের হার মেনে নেওয়া। কঠিন সময়ে ভেঙে না পড়ে নিজের ওপর বিশ্বাস রাখা খুব গুরুত্বপূর্ণ। সমস্যা যখন এসেছে, সমাধানও ঠিক পাবো। তাই কঠিনকে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে সামনের দিকে। পরিস্থিতি আপনার সামনে যেভাবেই ধরা দিক না কেন, নিজের মানসিক শক্তি আর ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে আপনাকে সাফল্যের আরো এক ধাপ সিঁড়ির দিকে এগোতে হবে। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।